মা লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র। ওং বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এর অর্থ হলো, হে দেবী লক্ষ্মী, যিনি বিশ্বরূপ বিষ্ণুর পত্নী, পদ্মের উপর বাস করেন এবং পদ্মের মতো পবিত্র ও শুভ, সর্বদা আমায় রক্ষা করুন। হে মহালক্ষ্মী, আপনাকে নমস্কার। মা লক্ষ্মী দেবীকে শ্রী বলা হয় কেন? সংস্কৃতে শ্রী শব্দের মানে শুভ, ঐশ্বর্য, আলো। তাই প্রতিটি মঙ্গল কাজের আগে মানুষ শ্রী উচ্চারণ করে। এটি মনে করিয়ে দেয় যে যে কাজের পবিত্রতা থাকবে সেখানে মা লক্ষ্মী কৃপা থাকবে। বন্ধুরা, মা লক্ষ্মী দেবীর এই 10টি জিনিস খুবই প্রিয়। পদ্ম ফুল, লক্ষ্মী মা প্রায় পদ্মের উপরে বসে থাকেন। মার পদ্ম ফুল অত্যন্ত প্রিয়। ধান, দেবী অন্নপূর্ণা নামে পরিচিত, যিনি শস্যের দেবী, তাই তিনি ধানে সন্তুষ্ট থাকেন। 3 নম্বর, নারকেলকে শ্রীফল বলা হয়। এটি শ্রীফল নামে পরিচিত, তাই লক্ষ্মী মায়ের এটি খুবই পছন্দের ফল। ক্ষীর, চাল ও দুধ দিয়ে তৈরি এই মিষ্টি পায়েসের নামই পরিচিত, দেবী খুব পছন্দ করেন। পান, কোজাগরী লক্ষ্মী পুজোর সময় এটি একটি গুরুত্বপূর্ণ সামগ্রী। কৌড়ি, এটি পুজোর একটি অপরিহার্য অংশ, যা ঐশ্বর্যের প্রতীক। হলুদ, এটি সমৃদ্ধি এবং শুভতার প্রতীক এবং লক্ষ্মী পুজোয় এটি খুবই প্রয়োজন। ঘট, এটি একটি কলস, যা মা লক্ষ্মী পুজোয় অপরিহার্য। এবং আতপ চাল, পুজো চাল ব্যবহার করা হয় এবং আতপ চাল একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং মধু এবং ময়ূরের পালক এবং রূপার কয়েন 1 টাকা এবং লক্ষ্মী গণেশের মূর্তির উপর এবং কুবেরের মূর্তি, এগুলো হচ্ছে মায়ের খুব পছন্দের জিনিস বন্ধুরা। তাহলে বন্ধুরা, মা লক্ষ্মী দেবীর প্রিয় ফুল পদ্ম, প্রিয় ফল নারকেল, প্রিয় শস্য ধান সুপারি, প্রিয় ভোগ নারকেল নাড়ু পায়েস, প্রিয় রং লাল এবং গোলাপি, প্রিয় পাতা পান পাতা, বেলপাতা, দূর্বা পাতা, প্রিয় বার হচ্ছে বৃহস্পতিবার এবং প্রিয় তিথি হচ্ছে দোল পূর্ণিমা, প্রিয় কৌড়ি বা প্রিয় মুদ্রা হচ্ছে কড়ি। এই 5টি জিনিস কাউকে দেবেন না লক্ষ্মী পুজোর দিন। শঙ্খ, কারণ শঙ্খ হচ্ছে বাড়ির লক্ষ্মীর প্রতীক, এবং সিঁদুর এবং লক্ষ্মী মূর্তির ছবি এবং লাল সুতো এবং তুলসী বন্ধুরা। এবং দক্ষিণাবত খুব শুভ, এই দিন কিনে আনতে পারলে খুবই ভালো। বন্ধুরা, মা লক্ষ্মী দেবীকে কলা নিবেদন করতে নেই, কারণ লক্ষ্মী পুজোয় কলা দেওয়া উচিত নয়। কারণ হচ্ছে মা লক্ষ্মী দেবীর স্তন থেকে কলা উৎপত্তি হয়েছিল, তাই লক্ষ্মী পুজোয় কলা না দিয়ে তাল সস, তাকে ভালো কথায় বলা হয় কোলা, তাল সস বা কোলা দিতে পারেন। এটি মার খুব প্রিয়। নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজার সঠিক সময়সূচি, খুঁটিনাটি তথ্য এবং লক্ষ্মী মায়ের ব্রতকথা। চলুন বন্ধুরা, জানা যাক। কোজাগরী কথাটির অর্থ কে জেগে আছো। পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে। এই রাত্রে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন মা লক্ষ্মী দেবী। লক্ষ্মী পুজোর এবছর সঠিক সময়সূচি: 6ই অক্টোবর সোমবার, বাংলার তারিখ আশ্বিনের 20 তারিখ, 1432 সাল, 6ই অক্টোবর বেলা 11টা বেজে 22 মিনিট 44 সেকেন্ড হতে 7ই অক্টোবর সকাল 9টা 31 মিনিট 27 সেকেন্ড অবধি থাকবে পূর্ণিমা তিথি। পুজো করার সঠিক সময় হচ্ছে 6ই অক্টোবর সোমবার সন্ধ্যায় 6টা 45 মিনিট থেকে রাত্রি 11টা পর্যন্ত। বন্ধুরা, সব সময় করা যেতে পারে, এটা হচ্ছে একটি অমৃত যোগ। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন বাড়ির প্রধান দরজার দুপাশে 2টি প্রদীপ জ্বালাবেন। এই দিন ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই দিন বাড়ির দরজা খোলা রাখবেন যাতে মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করতে পারে। এবং একটি রূপার টাকা, একটি রূপার কয়েন এবং কৌড়ি মার খুব প্রিয়, এবং কাঁচা হলুদ, এগুলো সব মায়ের আসনে রাখবেন। এবং বাড়ির দরজায় সামনে আলপনা আঁকবেন, স্বস্তিক চিহ্ন আঁকবেন। মা লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র: ওং বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাইমাং দেবী
মহালক্ষ্মী নমস্তুতে। এর অর্থ হলো বন্ধুরা, হে বিশ্বরূপা, পদ্মের উপরে অধিষ্ঠানকারিণী দেবী, পদ্মলয়ে শুভা দেবী, আপনি শ্বেত বস্ত্র পরিধান করেন, সর্বশক্তিমান দেবী মহালক্ষ্মী, আপনি আমাকে সর্বদাই রক্ষা করবেন, আপনাকে আমার প্রণাম। এছাড়া মা লক্ষ্মী দেবীর আর একটি প্রণাম মন্ত্র হচ্ছে বন্ধুরা, ওম হ্রিং মহালক্ষ্মী নমঃ। ওম মহালক্ষ্মী নমো নমঃ। ওম বিষ্ণুপ্রিয়ায়ে নমো নমঃ। ওম ধনপ্রদায়ে নমো নমঃ। ওম বিশ্বজননে নমো নমঃ। এই মন্ত্রও 3 বার জপ করবেন বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে স্নান করে এবং শুদ্ধ পোশাক পরে এবং নিজে ভক্তি সহকারে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন একটু, এবং পুজোর স্থানে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে আলপনা দিয়ে দিবেন। দিয়ে তারপর সন্ধ্যের সময় মায়ের উদ্দেশ্যে পুজো শুরু করবেন বন্ধুরা। হে মা লক্ষ্মী, দক্ষিণ হস্তে পাশ অক্ষমালা এবং বাম হস্তে পদ্ম, অঙ্কুশধারিণী, পদ্মাসনে উপবিষ্টা, শ্রীরূপা শ্রীলোক মাতা, গৌরবর্ণা সুন্দরী, সর্বালঙ্কা ভূষিতা, ব্যাঘ্র হস্তে স্বর্ণপদধারিণী এবং দক্ষিণ হস্তে বরদাত্রী দেবীকে ধ্যান করি। এই মন্ত্রটি পাঠ করে হাত জোড় করে চোখ বন্ধ করে মার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পুজো শুরু করবেন বাড়িতে। কোজাগরী পূর্ণিমা ব্রত কথা চলুন বন্ধুরা জানা যাক। লক্ষ্মী মায়ের আরাধনা করবেন। এটি হচ্ছে ভাদ্র মাসে লক্ষ্মী পুজো, কার্তিক মাসে লক্ষ্মী পুজো, পৌষ মাসে লক্ষ্মী পুজোর মতো, চৈত্র মাসে লক্ষ্মী পুজোর মতোই কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত অনেকেই নিষ্ঠাভরে পালন করে থাকে। আশ্বিন মাসে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো করা হয়। বলা হয় এই কোজাগরী লক্ষ্মী পুজো করলে যে করবে সেই ভক্তের গৃহে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, কুললক্ষ্মী ও যশলক্ষ্মী অচলা হয়ে থাকেন, তার কোনো কিছুতেই অভাব থাকে না। চলুন বন্ধুরা জানা যাক মায়ের ব্রত কথা। আসাম রাজ্যে এক ধার্মিক রাজা ছিলেন। অতি ভাগ্যবান বলে প্রসিদ্ধ সেই রাজা ছিলেন। ব্রাহ্মণ পণ্ডিতদের ছিল ভক্তি অবিচল, একমাত্র ধর্ম ছিল জীবনের সম্বল। রাজবাড়ির সম্মুখে বাজার বসতো, কেনা বেচা অবশেষে যাহা থেকে যেত মহারাজা নিজে তা ক্রয় করে নিত। বিক্রেতার ক্ষতি তাতে কভু নাই হতো। এই সব দেখি লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ছলনা দেখিব আমি ধার্মিক কেমন। ডাক দিয়া ধর্মের কহে লক্ষ্মী ঠাকুরানী, বলে ধর্ম শুনো তুমি কহি কিছু বাণী। লৌহের অলক্ষ্মী মূর্তি করিয়া গঠন, আসাম বাজারে তুমি করহ গমন। মাতা লক্ষ্মীর আদেশে ধর্ম বিশ্বকর্মা কয়, গড়িয়া দাও তুমি অলক্ষ্মীরে আমায়। অলক্ষ্মী গঠন করি বিশ্বকর্মা দিল, আসাম বাজারে ধর্ম লইয়া যাইল। বাজারে এক ধারে বসিয়া সে রয়, মূর্তি হেরি যত লোক জিজ্ঞাসে করায়। কোন দেবী হয় ইহা বল মতিমান, কি রূপে পূজিতে হয় কহ হে ধীমান। মূল্য কত এ দেবীরে দিতে হবে বলো, সর্বকথা বিবরণ মোরে আমায় কইবে। ধর্ম বলে শুনো সবে কহি বিবরণ, অলক্ষ্মী ইহার নাম শুনো সর্বজন। 1000 টাকায় আমি ইহারে বেচিব, যে বা দিবে তারে আমি মূর্তি দানিব। অলক্ষ্মী নাম শুনি যত ক্রেতাগণ, ফিরিয়া মুখ তার করিল গমন। কিন্তু কি করবে তাহা দেখি মূর্তি লয়ে ধর্ম চলে যায়। কেবা নিবে মূর্তি বলি চিৎকার করিল, ডাক শুনি মহারাজ ধর্মরে ডাকিল। কিসের মূর্তি উহা তারে জিজ্ঞাসিল, কহে ধর্ম অলক্ষ্মী মূর্তি ইহা হয়, 1000 টাকায় আমি বেচিব উহায়। অলক্ষ্মী নাম শুনি রাজার ভয় হয়। রাজার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন এক কামার একটা লোহার স্ত্রী মূর্তি গড়ে হাটে বিক্রি করতে এসেছিল, সেটা কেউ কিনল না। তখন সে ব্যক্তি রাজপথ দিয়ে ফেরি করতে যাচ্ছিল। তখনই অলক্ষ্মী নেবে গো অলক্ষ্মী নেবে এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সে লোকটিকে ডাকলেন এবং উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটিকে কিনে নিলেন। তারপর তিনি সেই দিনই সন্ধ্যার সময় তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন।
রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রীলোক বসে বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছো? সেই স্ত্রীলোক বললেন, আমি রাজলক্ষ্মী, অনেক দিন তোমার বাড়িতে আছি, আর থাকতে পারবো না, তাই কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি যাবে কেন মা? আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষ্মী কিনেছ, আর আমি থাকবো না। তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে এই বর দিয়ে যাই যে তুমি পশু পক্ষী কীটপতঙ্গের কথা বুঝতে পারবে, আর আমার এই কথাটি স্মরণ রাখবে। মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভোজনের সার ঘৃত, নিশির সার জাগরণ। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন বা চলে গেলেন। রাজা আর রাত্রে নিদ্রা গেলেন না, ঘুমাতে পারলেন না। একদিন দেখেন একটি স্ত্রীলোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বলিলেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছ, আমি আর থাকবো না। এই বলে চলে গেলেন। রাজা আর একদিন একজন স্ত্রীলোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেন। জিজ্ঞাসা করলেন, তুমি কে মা? কি? তিনি বললেন, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছ, তাই আমি তোমায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তারপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। দেখে রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তিকে বললেন, আমি ধর্ম, তুমি অলক্ষ্মী কিনেছ, তাই আমরা আর থাকবো না। রাজা ধর্মকে বলিলেন, ধর্ম, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করবার জন্যে অলক্ষ্মী কিনেছি। আপনার বলেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মীকে বিদায় দিয়েছি। কুললক্ষ্মীও ইচ্ছে করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয়, কারণ আমি তো আপনার মর্যাদা নষ্ট করিনি। যে সত্য ধর্ম পালন করে তাকে ত্যাগ করতে নেই। কুললক্ষ্মী চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন আহার করতে বসেন তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে জমা হয়। প্রতিদিন এইরূপ হয়। রাজা দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। পুরুষ পবর প্রতি রাজা চাহি কয়, কেবা তুমি হও দেব, পরিচয় দাও, কি কারণে মোরে ছাড়ি তুমি চলে যাও? রাজার বাক্য শুনি দেব হাসি তবে কয়, ধর্ম বলি মোরে তুমি জানিবে নিশ্চয়, রাজলক্ষ্মী চলে গেছে ছাড়িয়া সংসার, সে কারণে থাকো মোর উচিত না আর, এ কারণে চলে আমি নিজে নিকেতন, রাখিবার তরে রাজা নাথ কর যতন। ধর্মবাক্য শুনি তবে কহেন মহারাজ, চিরপ্রিয় তুমি মোর ছাড়িবে গো আজ, জ্ঞানেতে অধর্ম কবু করি নাই আমি, তবে ছাড়ি মোরে এবে যাও কেন তুমি? রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী যাক, মোরে ত্যাগ করে গেছে কুললক্ষ্মী পর্যন্ত, সকলে ত্যাজিব আমি তোমায় নারিব, যাবজ্জীবন রবে তোমায় পুজিব। রাজার বচনে ধর্ম সন্তুষ্ট যে হয়, হাসি হাসি রাজার প্রতি ধর্ম কিছু কয়, শুনো বলি মহারাজ, থাকিবারে পারি, থাকিতে আমি পারি, পালন যদ্যাপি বাক্য অতি যত্ন করি। ধর্মবাক্য শুনি রাজা তার প্রতি কয়, যা বলিবে তাহা আমি পারিব নিশ্চয়। এমন শুনিয়া বাক্য ধর্ম তারে কয়, কোজাগরীর লক্ষ্মী পূজয় তুমি মহাশয়, তাহাতে শান্তিপূর্ণ তুমি রাজা পাবে, সকল অনিষ্ট কাটি মঙ্গল হইবে। এমন বচন শুনি ডাকে সর্বজন, ডাকে মাত্রই পাত্র মিত্র আসে সেই স্থানে, সেই দিন কোজাগরী পূর্ণিমা উদয়, তাহা হেরি মহারাজ মহা আনন্দে হয়, মনের কামনা রাজা তাহাদের কয়, বলা মাত্র সর্বদ্রব্য আসিল তথায়, আনন্দিত হয়ে তবে ধার্মিক রাজন, পুরোহিত ডাকি করে লক্ষ্মীর পূজন, সেই কালে তার ভাগ্য ফিরি যে গোজায়, রাজলক্ষ্মী আদি করি আসিল তথায়, সেই হতে পুনর্বার সুখ উপচিল, হেরিয়া অলক্ষ্মী তাহা বনে চলে গেলেন। ধর্মতরে মহালক্ষ্মী
মর্তধামে আসে, সর্বদুঃখ যায় তার, কৃপা কণা বসে। আশ্বিন মাসে ব্রত সমাপন হইল, বাহু তুলে সকলে হরি হরি বলো। বৈকুণ্ঠ মাঝি যাচ্ছে লক্ষ্মী নারায়ণ, করো গো মা করুণাময় অধমে দয়া। এটি হচ্ছিল মা কোজাগরী মায়ের, লক্ষ্মী মায়ের ব্রত কথা। আশ্বিন মাসে কোজাগরী পূর্ণিমা, আমরা লক্ষ্মী পুজো সকলে মিলে করব। এবং রানীও জিজ্ঞাসা করিলেন এই পুজো করলে কি হয়, এবং লক্ষ্মী মায়ের কাছে যে যা বর মাগে তাতে কি হয়, অলক্ষ্মী দূর হয়ে যায়, মা লক্ষ্মী কৃপা পায়। তখন রানী তাদের কাছে একটি পিঠুলি চেয়ে নিয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে পুজো করলেন এবং সেই লক্ষ্মীর প্রাসাদে চিড়ে নারকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানে রাত্রি জাগরণ করলেন। ওইখানে রাজার বাড়িতে যে অলক্ষ্মী ছিল সেই দিন অলক্ষ্মী বেরিয়ে জঙ্গলে চলে গেলেন এবং হাতি ঘোড়া ধন রত্ন ছিল তেমনি আবার সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন হঠাৎ আমার আবার এসব কি করে হলো। ধর্ম বললেন মহারাজ ওই অলক্ষ্মীটাই কিনেই আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে কোজাগরী লক্ষ্মী পুজো করেছিলেন, তাই অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষ্মী কৃপা হলেন। কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো। তখন রাজা ধর্মকে নমস্কার করে, এই ছিল আমাদের আজকে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথা। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং কোজাগরী মায়ের পুজোর দিন অবশ্যই রাত্রি জাগরণ করবেন। শ্রী লক্ষ্মী দ্রব্যই নমঃ।